সঠিক টিপস অ্যাপ্লাই না করে আপনি যদি সারা জীবন ভিডিও আপলোড করেন তাও কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন আর যে ট্রিক্স অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুব বেশি ইন্টারেস্টিং, যারা টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন অথচ আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে যে আইডিটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন, এই আইডিতে শুধুমাত্র 4টা ভিডিও আপলোড করে 180K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এগুলো কি এমনি এমনি হয়েছে? কখনোই হয়নি। এর পিছনে অবশ্যই কিছু না কিছু সেটিং রয়েছে, কিছু ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল করা সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডি সেটিং করবেন, যে সেটিং করলে খুব সহজেই আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে আমার একটি নতুন টিকটক আইডি। এই আইডিতে এখন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করিনি, এমনকি এই আইডিতে আমি কোনো সেটিংও করিনি। আপনাদের সামনেই সব সেটিং করব, এমনকি ভিডিও আপলোড করে দেখাবো। এবার হচ্ছে প্রথমত উপরের দিকে আমরা এই যে 3 ডট লাইন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে অনেক সেটিং রয়েছে। প্রথমত আমরা যে কাজটা করব, একটু নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পারবো কন্টেন্ট পারফরমেন্স বলে একটি লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে বেশ কিছু সেটিং পেয়ে যাবেন। তো এই সেটিংগুলো মাস্ট বি আপনাকে করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন ফিল্টার কিওয়ার্ডস, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন 0 কিওয়ার্ড, কোনো কিওয়ার্ড কিন্তু আমি এখন পর্যন্ত দেইনি। অ্যান্ড এটাকে আমরা গোটিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ কিওয়ার্ড, প্লাস আইকনে ক্লিক করতে হবে অথবা অ্যাড কিওয়ার্ডে ক্লিক করতে হবে। নিচের দিকে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, সিলেক্ট অল নামে একটি বাটন পাবেন, এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এমনকি উপরের দিকে ইন্টার এ কিওয়ার্ড, এখানে আপনাকে একটি কিওয়ার্ড দিতে হবে। তো আমি একটা কিওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি, একটা হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। তো আমি হ্যাশট্যাগ দিচ্ছি লাইফস্টাইল। যেহেতু আমি এরকম ভিডিও আপলোড করব এই জন্য আমি লাইফস্টাইল দিয়ে দিলাম। তো আপনি যেরকম ভিডিও আপলোড করবেন সেরকম ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে একটা কিওয়ার্ড দিতে হবে, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ডটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু যে কিওয়ার্ডগুলো এখানে আপনি সিলেক্ট করলেন এরকম দর্শকের কাছে আপনার ভিডিওগুলো খুব সহজেই পৌঁছে যাবে। তারপর আপনি চাইলে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে আবারও কিন্তু কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। আপনি বেশ কয়েকটা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি আরও কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে ম্যানেজ টপিক নামে একটা লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ টপিক, মানে আমাদের টপিকটা কীরকম সেরকম কিছু কিওয়ার্ড এখান থেকে কিন্তু বেছে নিতে হবে আমাদের, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিভ আর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, ড্যান্স, তো এরকম কিছু এখানে কিওয়ার্ড রয়েছে। তো আমি এখান থেকে লাইফস্টাইল এটাকে ফুল করে দিলাম। তো আপনার যেরকম মানে ইচ্ছা বা যেরকম হচ্ছে আপনি ভিডিও দিবেন সেরকম আপনি এখান থেকে এগুলোকে ফুল করবেন, করার পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্যাক করব। তারপরে আপনি নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে 18 অ্যান্ড ওল্ডার। ওকে, তো এই যে একটা বাটন আপনি দেখতে পাচ্ছেন, এটাকে যদি অন করেন তাহলে আপনি আপনার এই অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু 18 বছরের যে উপরে মানুষ তারা দেখতে পারবে, অ্যান্ড নিচের মানুষগুলো কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই এটাকে আপনি অফই রাখবেন, যদি অন থাকে তাহলে অবশ্যই এটাকে অফ রাখবেন। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো, আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাব ফ্রি আপ স্পেস, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর কিছু এমবি কিন্তু এখানে লোড হয়ে থাকবে। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন বা ভিডিও ওয়াচ করবেন, ভিডিও ডাউনলোড করবেন, এগুলো কিন্তু এখানে এমবিগুলো লোড হয়ে থাকবে। জাস্ট ক্লিয়ার বাটনে ক্লিক করে এগুলোকে আপনি ক্লিয়ার করে দেবেন। তো দুইটাই আপনি ক্লিয়ার করবেন, ঠিক আছে। একটু পর পর এসে বা যখন কোনো ভিডিও আপলোড করবেন, ভিডিও ওয়াচ করবেন 1-2 ঘন্টা পর পর, বা যখন আপনি টিকটক থেকে বের হয়ে আসবেন তখন আপনি হচ্ছে এই ক্লিয়ার করে রাখবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা একটু উপরের দিকে যাব। উপরে যাওয়ার পর দেখতে পারবেন প্রাইভেসি নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করব। প্রাইভেসিতে আসার পর এখানে নিচের দিকে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। কমেন্টস, তো এই কমেন্টসটাকেও আপনি এভরি অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে এভরি অন করা রয়েছে, এটাকে আপনি এভরি অন করে রাখবেন। তারপরে মেনশন, এটাকেও আপনি হচ্ছে এভরি অন করে রাখবেন, তাহলে খুব সহজেই মানুষ আপনাকে মেনশন করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজ, এটা চাইলে আপনি অফও করতে পারবেন, এবং আপনি যদি চান আপনার বন্ধুরা আপনাকে মেসেজ করতে পারবে সেটাও আপনি এখানে অন করে রাখতে পারেন। তারপরে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডিসপ্লে, প্রোফাইল, শেয়ারিং, ফলোয়িং লিস্ট। এই ফলোয়িং লিস্টটাকে আপনারা সবাই অবশ্যই এভরি অন করে রাখবেন। তারপর লাইকেড ভিডিও, এগুলো আপনি চাইলে অনলি ইউ করে রাখতে পারেন। তো এই ছিল মূলত সেটিং। আরেকটা সেটিং আপনাকে দেখাই, সেটা হচ্ছে ভিউয়ার্স। তো এটার উপরে ক্লিক করে দেবেন।
অ্যান্ড এটা কিন্তু অফ থাকবে বন্ধুরা, জাস্ট এটাকে অন করে দেবেন, তাহলে আপনার প্রোফাইল কারা ভিউ করেছে সেটা কিন্তু শো করবে বা আপনি দেখতে পারবেন। এইবার আমরা আইডিতে ভিডিও আপলোড করার জন্য যে কাজটা করব, নিচের দিকে আমরা প্লাস আইকন পেয়ে যাব, এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে এরকম। তো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি চাইলে গ্যালারি থেকে আপনার ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। আমি অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি অ্যান্ড এটাকে আমরা সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব, অথবা চাইলে আপনি এখান থেকে কিন্তু ভিডিওগুলো এডিটও করতে পারবেন। এখানে ইফেক্ট রয়েছে, যে স্টিকার দিতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, মানে বিভিন্নভাবে এডিট করতে পারবেন। তো আমি এই মুহূর্তে এডিট করতে চাচ্ছি না, আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এই ভিডিওটা আপলোড করার জন্য আপনি চাইলে এখানে এডিট কভার, এখানে ক্লিক করার পর এই ভিডিওর যে কোনো একটা পার্ট থেকে কিন্তু আপনি কভার দিতে পারবেন, যেটা হচ্ছে থাম্বনেইল বলে আর কি, অথবা চাইলে আপলোডও করতে পারবেন। তো আমি এই ভিডিও থেকে একটা অংশ থেকে হচ্ছে আমি একটা কভার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট সেভ বাটনে ক্লিক করতে হবে। আমাদের কভারটা হয়ে গেছে, এমনকি ভিডিওটা এখানে নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন লোকেশন। তো আপনি চাইলে আপনার ভিডিওর জন্য লোকেশন দিতে পারেন। তো লোকেশন দিলে কিন্তু বেশি একটা ভিউজ হবে না, তো লোকেশনটা আপনার কেউ দিবেন না, চাইলে দিতেও পারেন, কোনো প্রকার সমস্যা নাই। আপনি যেই এলাকায় থাকেন বা যেই লোকেশনে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা টাইটেল দিব। টাইটেল কেমন হবে? তো আপনি আপনার ফেসবুক যেমন পোস্ট করেন, যেমন একটা ক্যাপশন দেন, সেরকম একটা ক্যাপশন কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি হচ্ছে এখানে একটা ক্যাপশন দিয়েছি, সেটা হচ্ছে 1 মিলিয়ন সেলিব্রেশন প্রোগ্রাম। তো এটা ছিল একটা 1 মিলিয়ন সেলিব্রেশনের প্রোগ্রাম ইউটিউবের, তো এই জন্য আমি এটাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা একটা হ্যাশট্যাগ দিব। তো আমাদের অবশ্যই কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে হবে, মানে একটা না 3 থেকে 4টা হ্যাশট্যাগ দিতে হবে, নাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে না। তো আমি একটা হ্যাশট্যাগ এখানে লিখে দিচ্ছি ফর ইউ। লেখার পর এখানে শো করবে, জাস্ট আপনি সেগুলো সিলেক্ট করে দিবেন। দেন আপনি আবারও হ্যাশ লিখবেন, লেখার পর হচ্ছে ট্রেন্ডিং লিখবেন। তারপর আপনি আবারও হ্যাশ লিখবেন, এখানে আপনি টিকটক লিখবেন। সো এই 3 থেকে 4টা হ্যাশট্যাগ আপনি দিবেন, আর ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি জাস্ট উপরের দিকে পোস্ট বাটনে ক্লিক করবেন। তো পোস্ট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু ভিডিওটা এখানে পোস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পোস্ট অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে। আমরা যদি প্রোফাইল বাটনে ক্লিক করি, তো প্রোফাইল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। আর এই অ্যাকাউন্টে আমার কোনো ফলোয়ার নাই, কোনো ফলোয়িং নাই, কোনো লাইকও নাই, কারণ ফার্স্ট এই ভিডিওটা কিন্তু আমি এই অ্যাকাউন্টে আপলোড করলাম, ঠিক আছে। তো এবার এই ভিডিওটা আপলোড করার পর আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনি এমন ভিডিও তৈরি করবেন, বা হচ্ছে আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে বলবেন, আপনার ভিডিওটা ওপেন করার পর অবশ্যই এই যে নিচের দিকে যে শেয়ার বাটনটা থাকে, জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে, বা 3 ডট বাটনে ক্লিক করতে হবে। করার পর রিপোস্ট নামে একটি বাটন থাকবে। আমার নিজের আইডিতে দেখলে কিন্তু রিপোস্ট বাটনটা শো করবে না। আপনার ভিডিও যখন অন্য কেউ দেখবে তাদের ফোনে কিন্তু অবশ্যই রিপোস্ট বাটনটা এখানে শো করবে। অবশ্যই তাদেরকে রিপোস্ট করতে বলবেন, এমনকি কপি লিঙ্ক করতে বলবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বেশিরভাগ ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো এভাবে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, ইনশাল্লাহ আপনার ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।